আল্লাহ মানুষকে কেন কষ্ট দেয়? আমরা অনেক সময়ই প্রশ্ন করি, কেন আমার জীবনে এত কষ্ট? কেন আল্লাহ তাআলা আমাকে এত দুঃখ দিচ্ছেন? আমি তো নামাজ পড়ি, ভালো কাজ করি, তবুও কেন এই কষ্ট? বন্ধুরা, আজ আমরা জানবো আল্লাহ মানুষকে কেন কষ্ট দেন। এটা কি আসলেই শাস্তি, নাকি এর পেছনে রয়েছে মহান আল্লাহ তাআলার কোনো নিদর্শন? ইসলামের দৃষ্টিকোণ থেকে মানুষের জীবনে কষ্ট, বিপদাপদ বা দুঃখ একেবারেই অর্থহীন নয়, বরং এর পেছনে মহান আল্লাহ তাআলার অনেক দয়াময় পরিকল্পনা এবং শিক্ষা লুকিয়ে থাকে। কষ্ট বা পরীক্ষা সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওর শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আল্লাহ তাআলা কষ্ট দিয়ে থাকেন নানা ধরনের। পরীক্ষা হিসেবে কষ্ট, আল্লাহ তাআলা মানুষকে বিভিন্নভাবে পরীক্ষা করে থাকেন। কষ্ট বা বিপদ এক ধরনের পরীক্ষা। আল্লাহ তাআলা বলেন, তোমাদের অবশ্যই পরীক্ষা করা হবে, কিছুটা ভয়, ক্ষুধা এবং ধন সম্পদ বা জীবন ও ফল ফসলের ক্ষতি দ্বারা, আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও। সূরা আল বাকারা আয়াত নাম্বার 155। এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ তাআলা দেখতে চান কারা তার প্রতি বিশ্বাসে স্থির থাকে এবং ধৈর্য ধারণ করে। পাপ থেকে পরিশুদ্ধ করা। মানুষ ভুল এবং পাপ করে থাকে। আল্লাহ কষ্ট বা বিপদের মাধ্যমে তাদের পাপ ক্ষমা করে দেন এবং তাদের পরিশুদ্ধ করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে কোনো মুসলিম যখন কোনো কষ্ট, দুঃখ বা বিপদে পড়ে, তাহলে আল্লাহ তাআলা তার মাধ্যমে গুনাহগুলোকে ক্ষমা করে দেন, এমনকি যদি কাটার আঘাত লাগে তাতেও। সহিহ বুখারী, সহিহ মুসলিম। আল্লাহর কাছে ফিরে আসার সুযোগ। কষ্ট অনেক সময় মানুষকে আল্লাহর দিকে ফিরে আসার পথ দেখায়। সুখের সময় মানুষ অনেক সময় আল্লাহকে ভুলে যায়, কিন্তু কষ্টের সময় সে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে ছোট ছোট শাস্তি দিয়ে পরীক্ষা করি, বড় শাস্তি দেওয়ার আগে, যেন তোমরা ফিরে আসো। সূরা আস-সাজদা আয়াত নাম্বার 21। ধৈর্য এবং তাকওয়া বৃদ্ধি। কষ্ট মানুষকে ধৈর্য ধরতে শেখায় এবং তাকওয়া এবং আল্লাহ ভীতি বৃদ্ধি করে। আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন। তিনি বলেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সূরা আল বাকারা আয়াত নাম্বার 153। জান্নাতের মর্যাদা বৃদ্ধি। কষ্টের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার মর্যাদা বাড়িয়ে দেন। হাদিসে এসেছে, আল্লাহ যখন কোনো ব্যক্তির ভালো চান তখন তাকে পরীক্ষা করেন। যে ব্যক্তি পরীক্ষার সময় সন্তুষ্ট থাকে তার জন্য আল্লাহর সন্তুষ্টি রয়েছে। তিরমিজি শরীফ। কষ্ট বা বিপদ আল্লাহর এক বিশেষ রহমত এবং শিক্ষা। এটি ধৈর্য, বিশ্বাস এবং আল্লাহর প্রতি পূর্ণ সমর্থন শেখানোর একটি মাধ্যম। তাই ইসলামে বিপদের ধৈর্য ধরতে এবং আল্লাহর উপর ভরসা রাখতে উৎসাহ দেওয়া হয়েছে। তো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করেছি আল্লাহ মানুষকে কেন কষ্ট দেয়। আজকের এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনার মতামত জানাবেন কমেন্ট বক্সে। তো আজ যাচ্ছি না, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের জন্য আল্লাহ হাফেজ।